যার নাম শ্রবণ করলে জীবের সকল পাপ তাপ দূরীভূত হয়ে যায়। সত্যি আজ এই বীরভূম জেলার পানুরিয়া বিশ্রাম তলায় যেন নব বৃন্দাবনের হাট বসেছে। ধন্য আপনারা। এই বীরভূম জেলা শুধু একটি জেলা বলবো না, এটি একটি পীঠস্থান বটে। কেননা কি নাই এখানে? শাক্ত, শৈব, মহাবৈষ্ণব সবকিছুর যেন মিলন মেলা এই বীরভূম জেলা। এই একটি মাত্র জেলায় একসঙ্গে পাঁচটি সতীপীঠ রয়েছে। কি ভাগ্যবান যে পাঁচটি সতীপীঠ একসঙ্গে বক্ষ মাঝে ধারণ করে আছে এই বীরভূম জেলা। সতীর ৫১ পীঠের মধ্যে পাঁচটি সতীপীঠই রয়েছে বীরভূম জেলা। আহা, কি পুণ্য স্থান, কি পুণ্য ভূমি। এদিকে যেমন সতীপীঠ, আবার অন্যদিকে শৈব ভক্তের উদ্দেশ্যে সকল ভক্ত ছুটে যাচ্ছে বক্রেশ্বর ধামে দেবাদিদেব মহাদেবের কৃপা পাওয়ার জন্য। সেই অষ্টবক্র মুনি দেবাদিদেব মহাদেবের করুণার আশায় কত শত লক্ষ ভক্ত ছুটে যাচ্ছে। আবার এদিকে বৈষ্ণব চূড়ামণি, বৈষ্ণব জগতের মাথার মণি যিনি আমার দয়াল প্রভু নিত্যানন্দের আবির্ভাব। কোন দিক থেকে বিচার করবে? সব দিক থেকে এই বীরভূম জেলা শ্রেষ্ঠ। আমার দয়াল প্রভু নিতাই চাঁদের আবির্ভাব এই বীরভূম জেলার ওই যে বীরচন্দ্রপুর এক চক্রাধা। কি পুণ্য স্থান, কি পুণ্য ভূমি। আবার কত আসছে না, আমার নিজেরই কানে আসছে না। সাউন্ড তুলুন, শ্রোতাদের কানে আসছে না। এবং দেখুন দাদা, মনিটরে যদি নিজেরা ভয়েস না পাই না, জয় রাধে জয় রাধে। একদম ফিডব্যাক আমিও পাচ্ছি না। জয় রাধে জয় রাধে জয় রাধে রাধে শ্যাম। এরকম রাখুন। যদি গেন ওঠে তাহলে আপনি মনিটরের এদিক ওদিক করবেন। গেন উঠলেই এই সাউন্ডটা কমিয়ে দেবেন না বারবার। জয় রাধে জয় রাধে। শুনতে পাচ্ছেন তো? আপনারা ছাড়া আমাদের কোনো অস্তিত্ব নেই। আপনারা না শুনতে পেলে কার জন্য আসা? কোন কীর্তনিয়া বলতে পারে না যে কীর্তন আমি আজকে একবারে জমিয়ে ক্ষীর করে দেব। কীর্তন করিয়ে নেন আপনাদের মতো হরিভক্ত শ্রোতাবৃন্দ যারা। আপনারা যদি নিজ গুণে কৃপা করে কীর্তন করিয়ে নেন তবেই কীর্তন সম্ভব। বিশেষ করে এই বীরভূম জেলার যে ঐতিহ্য, আমি তো বললাম প্রত্যেকটি ধুলি কণায় ভগবত কৃপা লুকিয়ে আছে। আবার তার সঙ্গে ধন্যাতি ধন্য হয়েছে এই পানুরিয়া গ্রাম। সন্ন্যাস গ্রহণ করে চৈতন্য মহাপ্রভু। কেন সন্ন্যাস নিলেন তিনি? হতভাগ্য জীবের মলিন দশা দেখে যেদিন প্রেমময় গৌরাঙ্গ মহাপ্রভু ভারাক্রান্ত হলেন, কত জীবের দ্বারে দ্বারে কেঁদে কেঁদে হরিনাম বিলালা, কিন্তু কেউ তো আমার হরিনাম নিল না। তাই মহাপ্রভু স্থির করলেন অবিলম্বে তিনি সংসার ছেড়ে সন্ন্যাসী হয়ে যাবেন।
মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করবেন। নবদ্বীপের আকাশে বাতাসে ছড়িয়ে পড়ছে কথা, গৃহবধূ বিষ্ণুপ্রিয়া সেদিন ঘরের দরজাটা বন্ধ করে বলেছিল, প্রভু গো, আমি নবদ্বীপে লোকমুখে শুনেছি অবিলম্বে তুমি নাকি সংসার ছেড়ে সন্ন্যাসী হয়ে যাও। আচ্ছা গৌর হরি, মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র যেদিন বনে গেল, সীতা দেবীকে তো তার সঙ্গ ছাড়া করেনি। পঞ্চ পাণ্ডব যেদিন বনে গেল, দ্রৌপদীও হলো সঙ্গের সঙ্গী। আচ্ছা গৌর হরি, তুমি যদি কোনোদিনও এই নবদ্বীপ ছেড়ে চলে যাও, এই অভাগিনী বিষ্ণুপ্রিয়াকে তোমার সঙ্গের সঙ্গী হতে পারে না। সেদিন মহাপ্রভু প্রিয়াজির উদ্দেশ্যে বললেন, গো প্রিয়া, চেয়ে দেখো হতভাগ্য জীবের কি নিদারুণ দশা, পাপে পরিপূর্ণ কলুষপূর্ণ হতভাগ্য কলিজীব মুক্তির বাসনায় ত্রাহি ত্রাহি কলরব করছে। এই হতভাগ্য জীবকে কৃষ্ণ ভজন মুখী করতে হলে আমার একার চোখের জলে জীব উদ্ধার হবে না প্রিয়া। তাই তুমি কাঁদবে ঘরে, আমি কাঁদবো বাইরে, তুমি আমি দুই জনাই ঘরে বাইরে, দুটি চোখের জলে মুখ ভাসে, হা গোবিন্দ দয়া করো বলে আমরা কাঁদবো। মহাপ্রভু তো সন্ন্যাস নিয়ে চলে গেলেন। 24 বছরের যেই শেষ মাঘ মাস, তার শুক্ল পক্ষে প্রভু করিলেন সন্ন্যাস। কিন্তু সচিমা কেঁদে উঠলেন, হ্যাঁ রে মা, শ্রীবাস অঙ্গনে তুই যখন সারা রাত পরিসংকীর্তন করেছিস, আমি তো তোকে বাধা দিইনি বাবা। যে অঙ্গে চন্দন দিতে গেলে আমার হাত কেঁপে যায়, সেই কোমল অঙ্গে নবদ্বীপের ধুলায় গড়াগড়ি দিয়ে কৃষ্ণ বলে পাগল হয়েছিস। আমি সেদিনও তো তোকে কিছু বলিনি বাবা, তাহলে কেন, কোন দুঃখে তুই ঘর ছেড়ে সন্ন্যাসী হলি? পাগলা প্রভু নিতাই চাঁদ চিন্তা করলেন, এ জগতে যার মা কাঁদে, তার সারা জগৎ কাঁদে বাবা। জীবনে সবাই আপনাকে ভালোবাসবে বাবা, অনেক ভালোবাসবে, কিন্তু মায়ের মতো বাবার মতো নিঃস্বার্থ ভালোবাসা আপনাকে কেউ দেবে না। তাহলে সচি মায়ের আশীর্বাদ বিনা, সচি মায়ের কাছ থেকে তো মহাপ্রভু যখন এলেন, মহাপ্রভুর কণ্ঠস্বর শুনতে পেয়ে সচিমা বলেছিলেন, ব্রজের কোকিল ব্রজে যা। তাহলে মা তো না জেনে বিদায় দিয়েছেন। মা যদি অন্তর থেকে আশীর্বাদ না করে, তাহলে কেমন করে হবে আমার মহাপ্রভুর সন্ন্যাস ধর্ম সফল? তাই তো সন্ন্যাস গ্রহণ করে মহাপ্রভু যখন রাঢ় দেশের উদ্দেশ্যে ছুটে এসেছেন, মধুর বৃন্দাবন দর্শনে যাবেন বলে পাগল প্রায় মহাপ্রভু ছুটছে। 3 দিন রাঢ় দেশে মহাপ্রভু ভ্রমণ করলেন। এই পানুরিয়া গ্রামে মহাপ্রভু রাখাল বালকদের মুখে কৃষ্ণ নাম শ্রবণ করে আনন্দে হয়ে গেলেন আত্মহারা। এত মধুর কৃষ্ণ নাম কে শোনালে গো? আমি কোথাও তো এমন মধুর নাম শুনিনি। তোমরা আবার বলো, তোমরা আবার শোনাও। যে নামে পাষাণ গলে যায়, যে নামে পাথর গলে যায়, যে নামে শিলা ভাসে জলে, ওই পাষাণ গলানো নাম আমায় আবার বলো। রাখাল বালকদের মুখে কৃষ্ণ নাম শ্রবণ করে
মহাপ্রভু আনন্দে হলেন আত্মমহারা। তাদের উদ্দেশ্যে জিজ্ঞাসা করলেন, বলো আমি কোথায়, কোন পথে গেলে ব্রজে যাব, কোন পথে গেলে সেই ব্রজে রাধা গোবিন্দ প্রেম মাধুরী হবে আস্বাদ। পাগলা প্রভু নিতাই চাঁদ ইশারা করলেন, আর সেই ইশারায় রাখাল বালক যে পথ দেখিয়ে দিলেন, শান্তিপুরের উদ্দেশ্যে মায়ের সঙ্গে চৈতন্য মহাপ্রভুর হলো সাক্ষাৎ। ধন্য ধন্য যেখানকার ধুলি কণায় জড়িয়ে আছে আমার চৈতন্য নিতাইয়ের চরণ ধুলা। না জানি কোন জন্মের সুকৃতি ছিল, সাধনা ছিল, যার ফলে যেখানে মানুষ তীর্থ করতে আসে, ভ্রমণ করতে আসে, দর্শন করতে আসে, সেই পুণ্য স্থানে এসে আমরা হরি কথা, কৃষ্ণ কথা সাধন করার সৌভাগ্য অর্জন করেছি। ধন্য আপনারা, ধন্য সকল বীরভূম জেলাবাসী, সাথে সাথে ধন্য এই পানুরিয়া গ্রামের সকল ভক্তবৃন্দ, যাদের উপস্থিতিতে এই পানুরিয়া বিশ্রাম তলা আজ যেন মধুময় ধাম বৃন্দাবন ধামে পরিণত হয়েছে। তাই তো বলছে ধন্য ধন্য আমার বীরভূম জেলা ধন্য হলো, আমার বীরভূম জেলা ধন্য হলো, বীরভূম জেলা ধন্য হলো, আমার নিতাই চৈতন্য চরণ পরশে, বীরভূম জেলা ধন্য হলো, নিতাই চৈতন্যের পদ স্পর্শে, বীরভূম জেলা ধন্য হলো, আমার নিতাই যত পাপী তাপী সবাই উদ্ধার হলো, ধন্য ধন্য রাঢ় দেশ পানুরিয়া গ্রাম, যাহা শ্রী শ্রী চৈতন্য করিলেন বিশ্রাম। এখনো পর্যন্ত সাক্ষাৎ লীলা হয়, অদ্যাপিও সেই লীলা করেন গোরারায়, কোন কোন ভাগ্যবান দেখিবারে পায়। আজও হয়,
এখনো হয় সেই অপ্রাকৃত লীলা। যার যেমন নয়ন তেমন দেখে, যার যেমন বদন তেমন বলে, যার যেমন কর্ণ তেমন শোনে। তাই সত্যি আজ আমরা ধন্য। সেই পুণ্যধাম, সেই পুণ্য স্থানে এসে যেখানে শ্রী চৈতন্য মহাপ্রভু বিশ্রাম করেছেন, সেই রাখাল বালকের মূর্তি আমরা দেখতে পাই। যে রাখাল বালকদের উদ্দেশ্যে মহাপ্রভু জিজ্ঞাসা করেছিলেন, এখনো পর্যন্ত সেই সাক্ষাৎ লীলা আমরা ভক্তিযুক্ত চিত্তে দর্শন করতে পারি। তাই আপনাদের সকল ভক্তগণের উদ্দেশ্যে আমি করজোর করে প্রার্থনা করব, এই যে উৎসব প্রাঙ্গণ, এই হরিনাম যজ্ঞ অনুষ্ঠান, এই অনুষ্ঠান, এই উৎসব কারোর একার নয়, আপনাদের সবাকার। আপনারা ঠিক এমন ভাবে প্রতি বছর বছর আমার এই কমিটির ভক্তবৃন্দদের সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন, ভালোবাসার হাত বাড়িয়ে দেবেন। আপনাদের সহযোগিতায়, আপনাদের ভালোবাসায় প্রত্যেক বছর বছর যেন এই হরিবাসর এমনি ভাবেই মধুময় সুধাম বৃন্দাবন তাই তাই সেই পুণ্যধাম, পুণ্য স্থানে আমরা এসেছি। সবাই সবাই মিলে প্রাণ ভরে একবার নিতাই চৈতন্যকে স্মরণ করব। কি মায়েরা আপনারা গাইবেন তো সবাই আমার সঙ্গে? ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। সবটুকু অসম্পূর্ণ, হ্যাঁ, তাই সবাই মিলে গাইবো আর একটু উচ্চ স্বরে গাইবো। হ্যাঁ, সেবা হয়েছে তো? সেবা সেবা হয়েছে সবাই? তাহলে ঠিকঠাক আছে, বেশ। এবার উচ্চ স্বরে বাহু তুলে সবাই গাইবো, সবাই একসঙ্গে। তোমরা ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। আমাদের মাইকও কত সুন্দর গাইছে দেখুন। শুধু মানুষ গাইবে কেন? বাহ, খুব সুন্দর। তালে তালে সবাই। আচ্ছা, ওই দূরে যারা রয়েছেন, সবাই একসঙ্গে। দূরে দূরে যারা রয়েছেন, আমি হয়তো আপনাদের দেখতে পাচ্ছি না, কিন্তু ওই মন্দিরে যিনি বিশ্রাম করছেন তিনি কিন্তু সারা বিশ্ব ব্রহ্মাণ্ডটাকে দেখতে পাচ্ছেন এক জায়গায় বসে। তাই তার পুণ্যস্থানে আমরা এসেছি, তিনি এখানে এসে বিশ্রাম করেছেন। তার নাম না গাইলে হয়? সবাই মিলে বাহু তুলে তোমরা ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা গৌরাঙ্গ ভজে হয় আমার ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। অগদিন গেলে না গৌরাঙ্গ যে বলে
नास्त्येव 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 गतिरन। जय राधे जय राधे राधे जय राधे जय राधे श्याम जय राधे। শুনতে পাচ্ছেন আপনারা? जय राधे राधे श्याम जय राधे जय राधे राधे। আরেকটু তুলুন, মনিটর একটু তুলুন। जय राधे। তাহলে এটাকে একটু ঘুরিয়ে দিলে হবে না? তাই जय राधे राधे जय राधे राधे श्याम जय राधे जय राधे। আচ্ছা, দূরে যারা রয়েছেন তারা বলছে শুনতে পাচ্ছেন, তাদের দিকে কোনো আউটে নেই মনিটর আছে? তাহলে আউট করে একটু বাড়িয়ে দিন। जय राधे राधे श्याम। ঠিক আছে, আপাতত এরকম থাক। জয় নিতাই। প্রেমময় গৌরাঙ্গ মহাপ্রভু আমার সকল অন্তরঙ্গ ভক্ত সঙ্গে সেই স্ত্রী ক্ষেত্র পুরীধাম অন্তরঙ্গ ভক্ত কারা না? সেই ৩.৫ জন অন্তরঙ্গ ভক্ত রায় রামানন্দ, স্বরূপ দামোদর, শিখি মাহাতি আর মাধবী দাসী। এই ৩.৫ জন অন্তরঙ্গ ভক্তগণ সঙ্গে নিয়ে মহাভাবে হয়েছেন বিভাবিত। সেই পুরী ধামে মহাপ্রভু আজ বিরহ ভাবে হয়েছেন বিভাবিত। কেমন ভাব না? শাস্ত্র বলছে রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান, দুই বস্তু ভেদ নাহি শাস্ত্র প্রমাণ। রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি, অনন্য বিলাসে রস আস্বাদন করি। সেই দুই এবে আমার চৈতন্য গোসাই, লীলা রস আস্বাদিতে প্রভু হইলেন এক ঠাই। স্বরূপ রামরায়ের কণ্ঠ জড়িয়ে ধরে প্রেমময় গৌরাঙ্গ মহাপ্রভু সেই মহাভাবে, সেই পুরাবের ভাবে বিরহ ভাবে হয়েছেন বিভাবিত। ভাবটি কেমন? নয়নের জল যেন পিচকারির মতো ভক্তগণকে প্লাবিত করে দিচ্ছে। নবদ্বীপ ধামে আপনারা গিয়েছেন মাগো? হ্যাঁ, দোল পূর্ণিমার সময় নবদ্বীপ ধামে কারা কারা গিয়েছেন একটু হাত তুলুন তো দেখি। দোল পূর্ণিমার সময় অনেকেই তো গিয়েছেন। আচ্ছা, যারা যারা জাননি তাদের উদ্দেশ্যে বলবো, দোল পূর্ণিমার সময় নবদ্বীপ ধামে একবার হলেও যাবেন, দেখবেন কি অপূর্ব দৃশ্য। আমেরিকা, ফ্রান্স, লন্ডন, জাপান, জার্মান থেকে কত শত বিদেশি ভক্ত নবদ্বীপের মাটিতে হরে কৃষ্ণ হরি বল বলে নেচে নেচে বেড়াচ্ছে। কি গো, তাই না? কিন্তু সেই দোল পূর্ণিমার পুণ্য তিথিতে, পুণ্য লগ্নে আমার কলকাতার শহরে সব থেকে বেশি ভিড় হয় মদের দোকানে আর ওই মাংসের দোকানে। হরি হরি বলতে গেলে আমার লজ্জা হয়, দ্বিধা হয়। আমি ভুল বললাম কিছু? আজকাল গ্রামে গঞ্জে ওই ব্যাধিটা ছড়িয়ে গেছে বাবা। বলে আজ খাবো না কবে খাবো, আজকেই তো আনন্দের দিন, খেলবো হোলি রং দেব না, তাই কখনো হয়? আহারে, দোল পূর্ণিমা তিথিতে আমার ঘরের ছোট্ট ছেলেটার হাতে একটা মালা তুলে দিয়ে কখনো বলিনি আজকে চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব তিথি, তার গলায় একটা মালা পরিয়ে দাও, তাই না? অথচ যীশু খ্রিস্টের জন্মদিনটা পালন করতে আজকাল বাঙালির কিন্তু ভুল হচ্ছে। আমি সনাতন ধর্মাবলম্বী, অন্য ধর্মকে ছোট করার জন্য কথাটা বললাম না। বলার উদ্দেশ্য শুধু এটাই, পরের বাবাকে বাবা বলে ডাকি, এটাই তো ভদ্রতা। তা বলে নিজের বাবাকে আমি চিনতেই পারি না, এই আবার কেমন শিক্ষা? হ্যাঁ, আমি অন্য ধর্মকে অবশ্য সম্মান করব, অবশ্য ভালোবাসবো, তা বলে নিজের ধর্মটাকে জলাঞ্জলি দিই তা কিন্তু। মহাপ্রভু কার সম্পদ? ওই আমেরিকাবাসী, ওই লন্ডনবাসী?
গৌর তো আমার ঘরের সম্পদ, কিন্তু আমি কতটুকু জানলাম, কতটুকু চিনলাম তাকে। কতবার দিনের শেষে হা গৌর তোমার হলাম বলে আমি ডাকতে পারলাম। হরি বল। আসলে দুঃখটা হলো এখানে, সূর্য উঠলো আমার ঘরে, সেই সূর্যের আলোয় পাড়ার লোকেদের ঘুম ভেঙে যাচ্ছে, কিন্তু আমার ঘুমটি এখনো। আচ্ছা, বৃন্দাবনে যেতে গেলে এতক্ষণ আমরা গৌর গৌর বলেছি, এবার একটু করতালি দিয়ে রাধা নামের জয়ধ্বনি করবো সবাই। আর এত সুন্দর ভক্ত সমাগম, মায়েদের কাছে আমি হাত জোর করে প্রার্থনা করব, সকলে মিলে মায়েরা বাবারা একসঙ্গে দুটি বাহু তুলে একটু প্রাণ ভরে উলুধ্বনি আর হরিধ্বনি হবে। হ্যাঁ, তোমাদের এই উলুধ্বনি হরিধ্বনি শঙ্খধ্বনির মঙ্গল ধ্বনি যত দূর পর্যন্ত যাবে, সকল অমঙ্গল দূরীভূত হয়ে যাবে। হ্যাঁ, একসঙ্গে সবাই মিলে একবার হোক, নিতাই গৌর প্রমানন্দে হরি হরি বল। আহা, বলিহারি বলিহারি বলিহারি। কষ্ট করে আর বৃন্দাবনে যেতে হবে না, আজ এই পানুরিয়া বিশ্রামতলাই যেন মধুময় সুধা বৃন্দাবন ধামে পরিণত হয়েছে। হ্যাঁ, একটু করতালি দিয়ে সবাই গাইব প্রাণ ভরে রাধা নামের জয়ধ্বনি। করতালি দিয়ে সবাই রাধে, সবাই একটু হাতে তালি দিয়ে। তোমরা চলো চলে যাই, চলো চলো রে সবাই, ওই বৃন্দাবনে চলো চলে যাই। শ্রীমতীর সাথে লয়ে, শ্রীমতীর সাথে লয়ে, শ্রীমতীর সাথে লয়ে হোলি খেলেছে কানাই। চলো চলে যাই, চলো রে সবাই, বৃন্দাবনে চলো চলে যাই। চলো চলো বৃন্দাবনে চলো রে সবাই, চলো চলে যাই, চলো চলে যাই, বৃন্দাবনে চলো রে সবাই। বসন্তের লাগে পরশ গিরিধারীর মনে, অহিয়াদের রঙে খেলে হলি রাধা রানী সরে। বসন্তের লাগে পরশ গিরিধারীর মনে, আবির রঙে খেলে হলি রাধা রানী সরে। রঙিন হলো কানুর রঙে, রঙিন হলো কানুর রঙে, রঙিন হলো কানুর রঙে আয়ান ধরণী তাই। চলো চলে যাই, চলো রে সবাই, বৃন্দাবনে চলো চলে যাই। ওরা চলো চলে যাই, বৃন্দাবনে চলো রে সবাই, চলো চলে যাই, চলো চলে যাই, বৃন্দাবনে চলো রে সবাই। কেমন হোলি খেলছে দেখো মদন মন, ওই আবির রঙে রাঙায় আয় বলার মন। উলুধ্বনি। কেমন হোলি খেলছে দেখো মদন,
আবির রঙে রাঙায় অবলার মন শ্রীমতী রইলা যুগ বড় শ্রীমতী রইলা যুগ বড় শ্রীমতী রইলা যুগ বড় কৃষ্ণ চূড়া রাঙা তাই চলো চলে যাই চলো রে সবাই বৃন্দাবনে চলো চলে যাই ওরা চলো চলে যায় বৃন্দাবনে চলো রে সবাই চলো চলে যাই চলো চলে যাই বৃন্দাবনে চলো রে সবাই সবাই একটু করতালি দিয়ে প্রাণ ভরে গাইবে রাধে 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 বরসানে वाली রাধে राधे 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 बरसाने वाली राधे 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 बरसाने वाली राधे बोलो राधे 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 बरसाने वाली राधे 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 बरसाने वाली राधे ओ राधे 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 बरसाने वाली राधे बोलो राधे 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 हरि हरि बोल राधे 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 बरसाने वाली राधे बोलो राधे 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 बरसाने वाली राधे 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 আমি একবার বলবো রাধে রাধে আপনারা সবাই বলবেন একটু জোর গলায় আমি আবার কানে কম শুনি জানেন তো ওই জন্য মাইক দাদাকে বারবার বাড়াতে বলছি রাধে রাধে শুনতে পাচ্ছি না আরো জোরে জোরে बोलो प्रेम से बोलो प्यार से बोलो भक्ति से बोलो वृंदावन में श्याम कुंड में राधा कुंड में केशी घाट में वंशी भट में निकुंज में बीरभूम जिला में पानुड़िया में विश्राम तला में प्रेम से बोलो श्याम मिला दे जय श्री राधे 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 रटो चले आएंगे बिहारी राधे राधे चले आएंगे बिहारी राधे राधे चले आएंगे बिहारी राधे राधे चले आएंगे बिहारी आएंगे बिहारी 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 चले आएंगे बिहारी राधे 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 रटो चले आएंगे बिहारी राधे राधे चले आएंगे बिहारी राधे श्याम राधे श्याम राधे श्याम राधे श्याम बोलो हरि हरि राम हरि राम राधे श्याम राधे श्याम राधे श्याम राधे श्याम बोलो हरि हरि राम बोलो हरि हरि राम राधे श्याम राधे श्याम राधे श्याम बोलो हरि हरि राम बोलो राधे राधे राम राधे श्याम राधे श्याम राधे श्याम राधे श्याम जय जय वृंदावन विलासिनी राधा रानी की जय हो श्याम सुंदर की जय हो मदन मोहन की जय हो जय हो जय जय हो बोलिए श्री राधा रानी की श्याम सुंदर की वृंदावन धाम की निज निज गुरु महाराज की जतो जत गौर भक्त वृंद की हरि नाम संकीर्तन की जय जय राधे श्याम তিনি কে গো কে কাঁদছে শত বছর ধরে রাধা রাধারানী কে
সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, সারি বলে আমার রাধা শক্তি সঞ্চারিল, নইলে পারবে কেন। তাই তো, যার শক্তিতে স্বয়ং ভগবান কৃষ্ণ নিজেই শক্তিমান, আজকে তিনি কাঁদছেন কৃষ্ণ হারা হয়ে। কেন কাঁদলেন না, তার দুটি কারণ। প্রথম কারণ, রাধারানী জগৎকে শিক্ষা দিলেন, হে জগৎ তোমরাও আমাকে দেখে শিখে নাও। তুমি যতই মানি হও, যতই জ্ঞানী হও, আর যতই বড় পণ্ডিত হও না কেন, যদি কৃষ্ণ পেতে চাও, আগে আমার মতো ব্রজের ধুলায় গড়াগড়ি দিয়ে মা গোবিন্দ তোমার গলার বলে কাঁদো। কৃষ্ণ বলে না কাঁদলে কৃষ্ণ ধন পাওয়া যায় না। তুমি যদি অহংকারের মঞ্চে বসে থাকো, কৃষ্ণ আমার সে কথা চিন্তা করে যদি তুমি আত্ম অহংকারে মেতে থাকো, অচিরেই তুমি কৃষ্ণ হারাবে। হ্যাঁ, কৃষ্ণ পেয়ে কখনো অহংকার করো না, কৃষ্ণ পেয়ে কখনো গর্ব করো না। এই দেখো আমি কেমন ভাবে ব্রজের ধুলায় গড়াগড়ি দিয়ে আজকে কৃষ্ণ হারা হয়ে কাঁদছি। ভগবান সব সইতে পারেন বাবা, কিন্তু দুটি জিনিস সহ্য করতে পারেন না। মায়েরা খুব মন দিয়ে শুনবেন, খুব গুরুত্বপূর্ণ কথা, একটু দয়া করে মন দিয়ে শুনবেন। ভগবান সব সইতে পারেন, কিন্তু দুটি জিনিস তিনি সহ্য করতে পারেন না। প্রথম, যদি কোনোদিনও ভগবান ভক্তের নয়নে প্রেম মাখা অশ্রু দর্শন করে, সেই ভক্তকে ভগবান চির আপন করে নেয়। আর যদি কোনোদিনও ভগবান ভক্তের মনে অহংকারের ছোঁয়া দেখে, ভক্তের হৃদয়েই তো ভগবানের বাস, সেই জায়গাটা যদি ময়লা আবর্জনায় পরিপূর্ণ হয়ে যায়, ভগবান সেখানে বসবেন কিভাবে? তাই তো, যদি ভক্তের মনে কখনো অহংকার হয়, দর্পহারী মধুসূদন নিজেই ভক্তের দর্প অহংকার চূর্ণ করে। তেমনি একদিন অহংকার হয়েছিল অর্জুনের মনে। অর্জুন মনে মনে চিন্তা করলো, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের অধীশ্বর, যার এক পলকে সৃষ্টি হয়, যার এক পলকে লয় হতে মহাপ্রলয় হয়ে যায়, সেই পূর্ণ ব্রহ্ম ভগবান, তিনি কিনা আমার রথের সারথি। তাহলে আমার থেকে বড় ভক্ত আর কি এই বিশ্ব চরাচরে কেউ আছে? অন্তর্যামী ভগবান চিন্তা করলেন, অর্জুন তোমার মনে হয়েছে অহংকারের ছোঁয়া, তাই ছলনাময় হরি ছলনা করে অর্জুনকে বলছে, ওগো অর্জুন চলো আজ মর্ত ধামে আমার এক ভক্তের বাড়িতে তোমাকে নিয়ে যাব। তা অর্জুন, আমরা যদি নিজ স্বরূপ নিয়ে ভক্তের কাছে যাই, তাকে তো পরীক্ষা করা যাবে না, তাই আমি হব একজন বৃদ্ধ ব্রাহ্মণ, আর তুমি হবে আমার অষ্টম বর্ষীয় শিশু বালক। সখা অর্জুনকে সঙ্গে নিয়ে ভগবান কৃষ্ণ ছদ্মবেশ ধারণ করে আজ মর্তধামে যে ভক্তের বাড়িতে এসেছেন, তিনি হলেন রাজা ময়ূরধ্বজ। ছলনা করে ভগবান বৃদ্ধ ব্রাহ্মণ বেশে বলে উঠলেন, মহারাজ মহারাজ মহারাজ, আমি বড় বিপদে পড়েছি মহারাজ। আপনি তো এই রাজ্যের রাজা, আপনি ছাড়া কে রক্ষা করবে প্রজাগণকে? ময়ূরধ্বজ রাজা এমনই ভক্তিপরায়ণ, বিষ্ণু চরণে তুলসী অর্পণ না করে, বিষ্ণুকে তুলসী প্রদান না করে তিনি জল গ্রহণ পর্যন্ত করেন না। তা ময়ূরধ্বজ রাজা জিজ্ঞাসা করছেন, আমার রাজ্যে ব্রাহ্মণ বিপদে পড়ে কাঁদছে, বলুন ব্রাহ্মণ, দয়া করে আমার জীবনটা দিয়ে হলেও আমি আপনাকে রক্ষা করতে রাজি আছি।
ছলনা করে ভগবান বলছেন, ওগো মৌর্যধ্বজ রাজা, আজ কি হয়েছে জানো? গভীর জঙ্গলের পথ দিয়ে আমার এই অষ্টম বর্ষীয় বালককে সঙ্গে নিয়ে আমি যখন গৃহ অভিমুখে চলেছিলাম, বন মধ্যে একটি ব্যাঘ্র আমার পথে আগলে দিল। মানে একটা বাঘ আমার রাস্তা আগলে দাঁড়িয়েছে। ওই বাঘ আমাকে কথা বলে উঠলো, দৈবক্রমে বাঘ কথা বলছে, বলছে, ওগো ব্রাহ্মণ, আমি বহুদিন ধরে অনাহারে অভুক্ত অবস্থায় রয়েছি, দয়া করে তোমার ওই অষ্টম বর্ষীয় বালকের কচি কচি মাংস আমাকে ভক্ষণ করতে দাও। এই জগতে যত দুঃখ আছে, যত শোক আছে, সব থেকে বড় শোক হলো পুত্র শোক। পিতা হয়ে আমি কেমন করে সহ্য করব পুত্রের মৃত্যু শোক? তাই তো আমি বলে উঠলাম, ওগো ব্যাঘ্র, পারলে তুমি আমাকে খেয়ে নাও, কিন্তু আমার ছেলেটাকে তুমি ছেড়ে দাও। তখন ওই ব্যাঘ্র বলছে, তুমি বৃদ্ধ হয়েছ, তোমার সর্ব অঙ্গে কতটুকুই বা মাংস পাবো, তুমি তোমার ওই শিশু পুত্রকে আমার কোলে দাও। বলে, তাহলে কি কোনো উপায় নেই? একটি উপায় আছে। এই রাজ্যের রাজা যিনি, যার নাম ময়ূরধ্বজ রাজা, সেই রাজার বাম অঙ্গ কেটে যদি আমাকে ভক্ষণ করতে দাও, তবে তোমার শিশু পুত্রকে আমি ময়ূরধ্বজ রাজা বললেন, এর থেকে সৌভাগ্য আর কি হতে পারে ব্রাহ্মণ? শুনেছি শ্রবণে ভাগবতে পুরাণে, যে অঙ্গ ব্রাহ্মণ সেবায় লাগে, কৃষ্ণ সেই অঙ্গ নিজ সেবায় গ্রহণ করে। বহু জন্মের ভাগ্য ফলে আমার এই বাম অঙ্গ কৃষ্ণ সেবায় লাগবে। আমি ধন্য, আমি ধন্য। শোনো রাজন, শর্ত এখনো শেষ হয়নি। যখন তোমার অঙ্গ কাটা হবে, একদিকে করাত ধরবেন তোমার স্ত্রী, অন্যদিকে করাত ধরবে তোমার পুত্র। যখন অঙ্গ কাটা হবে, নয়ন হতে যেন এক বিন্দু অশ্রু বিগলিত না হয়। আমি রাজি আছি, আমি রাজি আছি ব্রাহ্মণ। মহারাজ বসেছেন আসনে, একদিকে করাত ধরল স্ত্রী, অন্যদিকে করাত ধরল পুত্র। করাত যে ময়ূরধ্বজ রাজার মস্তক দেশ থেকে যখন কর্তন করা হচ্ছে, ময়ূরধ্বজ রাজার দক্ষিণ নয়ন হতে এক বিন্দু অশ্রু বিগলিত হয়ে গেল। ব্রাহ্মণ বললেন, সে কি গো রাজা, তুমি যে শর্ত রেখেছিলে যে তোমার নয়ন হতে যেন অশ্রু বিগলিত না হয়, তবে তোমার নয়নে যে অশ্রু দেখতে পাচ্ছি। সঙ্গে সঙ্গে মহারাজ কেঁদে বললেন, গো ব্রাহ্মণ, জানি না কোন জন্মের ভাগ্য ফলে আমার এই বাম অঙ্গ ব্রাহ্মণ সেবায় লাগবে, কৃষ্ণ সেবায় লাগবে। কিন্তু ওগো ব্রাহ্মণ, আমি কি অপরাধ করেছিলাম? আমি কি অপরাধ করেছিলাম? যার ফলে দক্ষিণ অঙ্গ আমার কৃষ্ণ সেবায় লাগবে না গো। অর্ধ অঙ্গ দিয়ে তো কখনো কৃষ্ণ সেবা হয় না। আমার এই দক্ষিণ অঙ্গ কৃমি কীটে কুরে কুরে খাবে, আমার এই দক্ষিণ অঙ্গ শ্রীগাল কুকুরে ছিঁড়ে ছিঁড়ে খাবে। ওগো ব্রাহ্মণ, আমি কত জনমের অপরাধী, সম্পূর্ণ অঙ্গ আমার কৃষ্ণ সেবায় লাগলো না।
ওগো ব্রাহ্মণে আমি কত জনমের অপরাধী, আমি কৃষ্ণ সেবায় বঞ্চিত হলাম। আমি কৃষ্ণ সেবায় বঞ্চিত হলাম। আমি কৃষ্ণ সেবায় বঞ্চিত হলাম। ওগো আমি কিয় করেছিলাম, আমি কৃষ্ণ সেবায় বঞ্চিত হলাম। আমি কিয় অপরাধ করেছিলাম, আমি কৃষ্ণ সেবায় বঞ্চিত হলাম। সঙ্গে সঙ্গে শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ আর রইতে পারলেন না। নিজ মূর্তি ধারণ করে ময়ূরধ্বজ রাজাকে বক্ষ মাঝারে জড়াইয়ে ধরেছে, আর অর্জুনকে ডেকে বলছেন, বলো বলো অর্জুন, এতদিন ভাবে তুমি তো এত সেবা করেছো, তোমার মনে মনে বড় গর্ব ছিল, তুমি এতদিন এত প্রকারে আমার সেবা তো করেছো অর্জুন, তবে এইবার বলো বলো অর্জুন, এমন অঙ্গ কেটে সেবা কবে দিয়েছ? কবে দিয়েছ সেবা, কবে দিয়েছ? বলো বলো অর্জুন, খুলে বলো। কেটে সেবা কবে দিয়েছ? বলো বলো অর্জুন, তুমি বলো। এমন অঙ্গ কেটে সেবা কবে দিলে? বলো বলো অর্জুন, তুমি বলো। সেবা কবে দিয়েছ? বলো বলো অর্জুন, তুমি বলো। অঙ্গ কেটে সেবা তুমি দিয়েছ। বলো বলো হরি হরি সেবা তুমি দিয়েছ। অঙ্গ কেটে সেবা তুমি দিয়েছ। অঙ্গ কেটে সেবা তুমি দিয়েছ। এমন অঙ্গ কেটে সেবা অর্জুন করজোর করে বলে, হয় গো দয়াময়, আর আমায় তুমি লজ্জা দিও না প্রভু, আমি মনে মনে ভুল বুঝতে পেরেছি। ভগবান ময়ূরধ্বজ রাজার অঙ্গে স্পর্শ করলেন, ময়ূরধ্বজ রাজা আবার সুস্থ হলো। তাই ভক্তের মনে যদি অহংকারের ছোঁয়া ভগবান দেখেন, দর্পহারী মধুসূদন ভক্তের সেই দর্প অহংকার নিজেই চূর্ণ বিচূর্ণ করে দেয়। তাই আজ নারদ মনে 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 চিন্তা করছেন যে বহুদিন হলো বিশুদ্ধ কৃষ্ণ ভক্তির সন্ধান আমি পেলাম না, তাই নারদ মুনি চলেছে মধুর বৃন্দাবনের পথে। চলুন আমরাও একটু বৃন্দাবনের পথে যাই। নাম হরি কা জপলে বন্দে फिर पीछे पछताएगा। नाम हरि का जपले बंदे फिर पीछे पछताएगा। नाम हरि का जपले बंदे फिर पीछे पछताएगा। नाम हरि का जपले बंदे फिर पीछे पछताएगा। तो कहता
কত অহংকার আমাদের। এই সুন্দর দেহটাকে দামি দামি তেল, দামি দামি সাবান, দামি দামি বস্ত্র অলংকার দিয়ে সাজিয়ে রেখেছি, কিন্তু এত সুন্দর দেহ থেকে ছোট ছোট একটু প্রাণ বায়ু যেদিন চলে যাবে বাবা, সেদিন 5 তলার মালিক নেমে আসবে তুলসী গাছ তলায়, আর জীবনের কোনো মূল্য থাকবে না। তাই তো কত সুন্দর কথা বলছেন, তো कहता है मेरा काया काया घुमाने क्या, चांद सा सुंदर ये तन तेरा मिट्टी में मिल जाएगा, वहाँ से क्या तू लाया है बंदे, यहाँ से क्या ले जाएगा। बोलो हरि 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 हो। फिर पीछे पछताएगा, नाम होने का चले बंदे, फिर पीछे पछताएगा। नाम होने का चले बंदे, फिर पीछे पछताएगा। जपना है तो जपने बंदे, आखिर तो मिट जाएगा। जपना है तो जपने बंदे, आखिर तो मिट जाएगा। कहता कहा तो कबीर, सुनो भाई सानो, करनी का फल पाएगा। नाम हरि का चले बंदे, फिर पीछे पछताएगा। नाम हरि का चले बंदे, फिर पीछे पछताएगा। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे। সবাই বলছেন তো, হ্যাঁ, নাম বিনা জীবের গতি নাই বাবা। এই পুণ্যধামে এসে সবাই প্রাণ ভরে করতালি দিয়ে এই মহামন্ত্র নাম গাইব, সবাই একসঙ্গে বলবো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण हरे कृष्ण हरि हरि हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम हरे हरे। হরি বল হরি বল। আজকে নারদ মুনি মধুময় সুধাম বৃন্দাবন দর্শন করছেন। বৃন্দাবনে আজ বাজে না শ্যামের মুরলী, কুঞ্জে কুঞ্জে শোনা যায় না আর কোকিলের কলতান, ভ্রমরের গুঞ্জনে আর ব্রজধাম মুখরিত হয় না। নারদ ঋষি চিন্তা করলেন, বৃন্দাবনের এই বিরহ সংবাদ আমি মধুময় শ্রী গোবিন্দের কাছে ওই দ্বারকা ধামে নিয়ে চলে যাব। তাই আজ নারদ মুনি বিনা যন্ত্রকে বলছেন, ওরে বিনা, আজ কৃষ্ণের কাছে যাব। এই বিনায় তুমি এতদিন কৃষ্ণ বলেছ, আজকে কি বলবে জানো? বলো বলো যন্ত্র রাধা নাম মন্ত্র, জাগ যজ্ঞ ব্রত
কিছু নাহি আর। বলো বলো রাধে 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 রাধা নাম জগ জগত কিছু নাই ও বলো বলো যন্ত্র রাধা নামে মন্ত্র জাগ যোগ ব্রত আর কিছু নাহি অগমন মনবিনে রাধা নাম বিহীনে। ও বলো বলো বীলে রাধা নামে বীলে নাহি ত্রিভুবন মাঝে কিছু নাহি আর। রাধে 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 রাধা নামে মন্ত্র জাগ যোগ ব্রত আর কিছু নাহি বলো বলো রাধা নাম জগ জগত কিছু নাই বৃন্দাবনেশ্বরী রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি। ব্যাপারটা কেমন হলো? দ্বারকার মতো শুষ্ক পরিবেশে রাধা নামের জয়ধ্বনি শ্রবণ করে দ্বারকার রাজা কৃষ্ণ চমকে উঠলে। দ্বারকা এসে তো সবাই আমার জয়ধ্বনি করে, রাধা নামের জয়ধ্বনি আমাকে কে শোনাবে গো? তাকে আর ছুটে আসতে হলো না রাজার কাছে। রাজা নিজেই রাজ সিংহাসন ছেড়ে ছুটে এসেছেন। কে গো, কে শোনালে এমন মধুর নাম? আবার শোনাও, আবার শোনাও। ওই রাধা রাধা না রাধা নাম শোনালে হে। ওই রাধা 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 নাম শোনালে হে। শোনাইয়া মোর প্রাণ হরিলে হে। বলো বলো ওই রাধা কে শোনালে। বলো এ রাধা কে শোনালে আমার মন প্রাণ করে নিলে ওই রাধা কে শোনালে। আমার মন প্রাণ ওরে নিল আমায় জন্মের মতো দাস কইলে। আমার মন প্রাণ ওরে নিল আমার মরা দেহে প্রাণ সঞ্চারী। আমার মন প্রাণ ওরে নিল আমার মরা দেহে প্রাণ সঞ্চারী। আমার মন প্রাণ ওরে নিল আমায় জন্মের মতো কিনে। আমার মন প্রাণ ওরে নিল
ওগো নারদ মুনি, কি নাম শোনালে গো, যে নাম শুনে যেন আমার মরা দেহে প্রাণ ফিরে পেলাম। বলো বলো আবার বলো। নারদ ঋষি বলছেন, হে গোবিন্দ, তোমার অগোচর তো কিছুই নাই, তবে তবে তোমার কি মনে পড়ে না ত্রেতাযুগে রামচন্দ্র প্রজাগণের শান্তি কামনায় একটি মঙ্গল যজ্ঞ করেছিলেন, যার নাম ছিল অশ্বমেধ যজ্ঞ। হরি বল হরি বল। কুরুক্ষেত্র মেদিনীতে কত বড় যুদ্ধ ঘোষণা করেছিলে তুমি। যুদ্ধ হয়েছিল রক্তার্ত মেদিনী, কত মা হারালো সন্তান, কত স্ত্রী হারালো তার প্রতি দেবতা। সেই রক্তার্ত মেদিনী তুমি কি ভুলে গেছো দয়াময়? আবার ওদিকে ব্রজবাসীগণের চোখের জল কিছুই তো বিফলে যাবে না স্যার। তাই সকলের শান্তি কামনায়